আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন, দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। আপনাদের যে যেখানে আছেন আল্লাহ পাক ভালো রাখেন। আসেন আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে ভালোবাসার মানুষদের সঙ্গে কিছু কথাবার্তা প্রশ্ন উত্তর বিনিময় করি। গত সপ্তাহে আমি বলেছিলাম যে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আজ থেকে আমি কিছু প্রশ্ন করব, আপনাদেরকে উত্তর দিতে হবে। তাই আমি PABS ইউটিউব চ্যানেলে এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজের কমেন্টে আমি ওই প্রশ্নগুলো দিয়ে দেবো। আপনারা নিজেরা সেই প্রশ্নগুলোকে উত্তর দিয়ে আপনারা সেই প্রশ্ন লিঙ্কগুলোকে আমাদের এই পেজের কমেন্টে বক্সে বা ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আমি অবশ্যই সেগুলো দেখব আপনাদের মতামত কি, আমার প্রশ্নতে আপনারা কি উত্তর দিচ্ছেন, কি অ্যান্সার দিচ্ছেন, কি মতামত দিচ্ছেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে জুম্মার দিন মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া শেখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহের দরবারে হাজারো মানুষ প্রতি জুম্মায় আসা যাওয়া করেন। তাদের মেহমানদারি করা সামান্য যতটুকু পারি সেই নিয়ে তাদের কথাবার্তা, সুখে দুঃখের কথা বা বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয়। তারপরে আপনাদের কাছে আসি। তা আমি 7টায় বসার জায়গায় 7:30 ধরুন বেজে গেল। তা আসুন সময় নষ্ট না করে একেবারে ডাইরেক্ট প্রশ্নর দিকে আমি যাচ্ছি। আপনারা আপনাদের কিছু জানা কিছু প্রশ্ন থাকলে করুন, সেগুলোকে আমি প্রতি সপ্তাহ ন্যায় চেষ্টা করব যথাসাধ্য সঠিক উত্তরটা দিবার। আপনারা প্রশ্ন করুন, আমি সেই প্রশ্নর উত্তর দেব ইনশাআল্লাহ। সে খানিকুদ্দিন প্রশ্ন করছে, আমার বাচ্চাকে যদি নলেজ সিটিতে ভর্তি করি প্রতিদিন কি যাতায়াত করবে না ওখানেই থাকবে, কি সিস্টেম আছে? আবাসিকও আছে, অনাবাসিকও আছে। আপনি যদি স্থায়ী মানুষ হন, আমার হানিফ ভাই আপনার বাড়ি কোথায় আমি জানি না, যদি আপনি স্থানীয় মানুষ হন, ডেলি যাতায়াত করা যদি আপনার জন্য সুবিধা হয় আপনি সেটাও করতে পারবেন। তবে আমাদের হোস্টেল সিস্টেম আছেন, আবাসিক সিস্টেম আছে। আপনি আপনার বাচ্চাকে আরও বাচ্চারা যেমন আবাসিক আছে তাদের মতো রেখে আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। রহিম মোল্লা নওশাদ ভাইজান আসার কারণে গোবর পানি ছিটাচ্ছে, বিষয়ে কি বলবেন? দেখুন, গোবর এটা হচ্ছে গায়ের ইসলামদের কাছে একটা পবিত্র জিনিস। তারা মনে করে এটা পবিত্র। যদি কোনো গায়ের ইসলাম মনে করে নওশাদ যাওয়াতে অপবিত্র হয়েছে, তারা গোবর পানি দিয়ে তারা পবিত্র করার জন্য ছিটাবে। এটা তাদের রুচিতে হয়তো হতে পারে। তবে ইসলামের কাছে যে কোনো জীবজন্তুরই পেশাব পায়খানা বা ইস্তেঞ্জা বা মল, যেটা গোবর হোক পেশাব হোক, সেটা হচ্ছে অপবিত্র। এবং এ থেকে মানুষের বা জীবজন্তু সবারই মল বা ইস্তেঞ্জার দ্বারা ভাইরাস বা পয়জন বাহির হয়। শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া থাকে, রোগ থাকে, জীবাণু থাকে, সেগুলো বাহির হয়। তা আজকে যারা এই কাজ করছে তাদের উদ্দেশ্যটা হয়তো নওশাদ সিদ্দিকী যাওয়াতে তারা মনে করছে হয়তো এলাকাটা পবিত্র হয়েছে, তাই তারা অমুসলিম তারা হয়তো এই গোবর পানি দিয়ে ছিটাচ্ছে। কেন অমুসলিমদের কাছে গোবরটা তাদের বিশ্বাস, আমি তাদের বিশ্বাসের উপর কোনো হস্তক্ষেপ করছি না, তাই তারা হয়তো ছড়াচ্ছে। তবে বড় আশ্চর্য লাগে, স্বাধীন দেশে কোনো মানুষ কোনো জায়গায় যাবে, তাকে আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে, তার জন্যে
এই গোবর বা এইসব কিছু ছড়িয়ে আমার মনে হয় না এতে তারা মানুষের মন জয় করা ছেড়ে দিয়ে হয়তো মানুষকে আরও নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছে। তবে আমি আমার কমের মানুষকে বলবো, দেখো একটা নবী বংশের আওলাদ, সে রাজনীতি করার জন্য আজকে অপরাধী হয়ে গেছে। কেন মানুষের হকের কথা বলে, গরিবের কথা বলে, ইনসাফের কথা বলে, সন্ত্রাস জালিমদের বিরুদ্ধে কথা বলে, তাই সেখানে সে যাওয়ার জন্য তাকে দেখুন গোবর পানিতে একটা অপবিত্র নাপাক ইসলামের যে জিনিসটা, সেই জিনিস দিয়ে আজকে তাকে কতটা ছোট করার চক্রান্ত করছে। আমি জানি না এর পিছনে ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের ভাইরা এটাকে কিভাবে নেবে। তবে ইসলামে গোবরটা নাপাক, অপবিত্র, এটা কোনোভাবেই কেউ যদি মনে করে এইটা দিয়ে পাক পবিত্র করা হবে, কোনো যদি মুসলিমে ধারণা নেয়, সঙ্গে সঙ্গে সে কুফরি করলো, হারামকে পাক বানাবার চেষ্টা করার জন্য ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। ইউর হাফিজুল ব্লগ প্রশ্ন করছে, নটোরিয়াস ক্রিমিনাল আপনাকে মারার কথা বলেছেন, আপনি কি বলবেন? এরকম কতজন কত কি বলছে, এসব জালিম সন্ত্রাসদের কি প্রশ্নের উত্তর দেবো, সেটা আমার ভালোবাসার মানুষরা দেখছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সময় এলে যেমন এইসব বিষয়ে কোনো এইসব বিষয়ের উত্তর নেই আমার কাছে। এসব এদের কি বলবো, এদের মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বকছে। আর এরা আইনকে তো মানে না, সন্ত্রাসী গুন্ডাগিরি। তবে একটা বোঝার বিষয়, এখানে এদের মুখে কীরকম ভাষাটা এটা মানুষ ভাবুক। যাকে বিষয়ে আমি বেশি কিছু বলতে বলেন। রাজ্যের কোনো এক এমএলএ বলছে যে মিডিয়াদের ধরে মারা দরকার, এটা সন্ত্রাসী কথা। সংবিধান বিরোধী সে ব্যক্তি, অবিলম্বে তাকে জেলের মধ্যে রাখা দরকার, এফআইআর হওয়া দরকার। কেন সাংবাদিকরা হচ্ছে দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ, মানুষের কণ্ঠকে তারা তুলে ধরে, এটা সংবিধান তাদেরকে রাইট দিয়েছে। অতএব কথা বলা মানে যেই বলুক, সে যে যত বড়ই যেই হোক, তাকে জেলের মধ্যে থাকা উচিত। কিন্তু আমার দেশ বা আমার রাজ্যে তো আইনের শাসন চলছে না, এখানে কি বলে, এখানে স্বৈরাচারী মানে জুলুম, অত্যাচার, গুন্ডারাজ চলছে। তাই হয়তো এরকম বিচার হবে না, এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়তো হবে না। তবে সাংবাদিক ভাইদের বলবো, এদের বিরুদ্ধে মামলা করুন, কেস করুন, হাইকোর্ট করুন, অবশ্যই করা দরকার। না হয় এই সন্ত্রাসরা আগামী দিন আরও বড় ক্ষতি করে ফেলবে। এদের রাগ সাংবাদিকদের ওপরে কেন? এরা যে চোর, জুলুম, গুন্ডা, চিটিংবাজি করছে, সাংবাদিকরা তুলে ধরছে বলেই তো রাগ সাংবাদিকদের ওপরে। কিন্তু এরা সাংবাদিকদেরকে তো সংবিধান অধিকার দিয়েছে। অতএব সাংবাদিকদের কণ্ঠকে রোধ করা মানে সংবিধানের গলা টিপে ধরা। অতএব এদের দেশদ্রোহী মামলা করা দরকার এদের বিরুদ্ধে। মোল্লা সামিউল্লাহ প্রশ্ন করছে, ভাইজান আপনার কাটিং ভিডিও কাটিং করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সমাজের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা করছে তাদের বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমার মোল্লা সামিউল্লাহ ভাইকে আজ থেকে 7-8-9 বছর ধরে এরকম চলছে আমার বিষয়। বীজখান হয়তো 2-3 বছরও বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে। আমি একটাই কথা বলবো, ভাই, মানুষ সজাগ, সে আমার পক্ষে হোক আর আমার বিরুদ্ধে হোক। মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কারো কাছে কোনো বক্তব্য গেলেই মানুষ সেটা 2-3 মিনিটের, 30 সেকেন্ডের, 40 সেকেন্ডের, 1 মিনিটের, 1.5 মিনিটের, 2-3 মিনিটের বক্তব্যতে মানুষ ভেরিফাই করবে, সেটাকে পুরোটা বার করার জন্য চেষ্টা করবে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে আমি বলতে পারি, আমার কোনো বক্তব্য এমন দিইনি যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে এবং আমার দেশের সংবিধানের বিরুদ্ধে। এমন কোনো বক্তব্য দিয়েছি বলে আমার ইনশাআল্লাহ মনে পড়ছে না, আর আশা করছি আল্লাহর দয়াতে সেরকম বক্তব্য আমি দিইনি। কেন, আমি যেটাই বলেছি হয়তো সেটা কাটিং করে দিচ্ছে বলে অনেক মানুষের বুঝতে হয়তো হলেও হতে পারে, বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আমি তাই বলবো, আপনারা পুরোটা দেখুন, দেখে যদি মনে হয় আমি কোনো কথা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী বলেছি, উপযুক্ত আলেমের দ্বারা কোরআন সুন্নাহর দলিল দিয়ে আমাকে স্টাম্প সহ আমার বিরুদ্ধে সে ফতোয়ার যেটা হচ্ছে সেটা দিক। আমি অবশ্যই সেই উলামার সঙ্গে কথা বলে, যদি সত্যি আমার ভুল হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু আলহামদুলিল্লাহ এটা 7-8-9 বছর ধরে চলছে, এখনো পর্যন্ত কেউ এরম কিছু দেখেন, ওই কাটিং ছড়াচ্ছে শুনছি। আর শেষ কথা হলো, আমি সামিউল্লাহ ভাইকে বলবো, যাক, যারা এই কারা করছে নিশ্চয়ই তারা আমার দুশ্মনী করছে। তা দুশ্মনদের সঙ্গে যারা উঠা বসা করে, হয়তো তাদের মধ্য থেকে বেশিরভাগ মানুষটা
হয়তো বা কম মানুষটা আমাকে হয়তো পছন্দ করে না, তারাও কিন্তু আজকে আমার ওয়াজ শুনছে কাটিং, তারাও রিসার্চ করবে, তারাও প্রকৃত তথ্যটা বার করবে, বার করলে আশা করছি তাদের মধ্যেও পরিবর্তন তৈরি হবে। আমার প্রচার যখন করছে করতে দেন। ভাইজান একজন প্রশ্ন করছে ভাইজান আপনাকে নিয়ে, বাঁকুড়ার একটা লোক ফটো এডিট করে ফেসবুকে পোস্ট করেছিল, এ নিয়ে কি বলবেন আপনি? এটা চরম একটা অন্যায়। আমি দেখেছি, আমি দেখে খুব কষ্ট পেয়েছি। সেই ছেলে যে টিএমসি করে বাঁকুড়াতে, তাদের গ্রামে আমি জলসায় গিয়েছিলাম এই বছরে, প্রায় 30-35 হাজারের ওপরে মানুষ হয়েছিল। এই যে আমার পিছনে মানুষের ঐক্য একতা তৈরি হচ্ছে, আমি জানি না আমার ওই ভাইটা টিএমসি থেকে করে খাই নাকি জানি না, কেন আমার ওপর এত রাগ জানি না, তবে টিএমসি করে আমি জানি। তো সে আমার ফটোকে এডিট করে ছড়িয়েছে, তার বিষয়ে আমি সব জানি, প্রমাণ পেয়েছি। আমি খুব দুঃখ প্রকাশ পেয়েছি। এভাবে আমার যতটা এডিট করে আমার যতটা না ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ যদি এটাকে নিয়ে সাধারণ মুসলমান আমার উপর সন্দেহ করে, ইসলাম বলছে কারোর উপরে সন্দেহ করলে ইমানের ক্ষতি হয়। আমার ভয় লাগছে সাধারণ মানুষ এগুলোকে দেখে আমার উপরে সন্দেহ করে ইমানের ক্ষতি না হয়। এই যে সাধারণ মানুষের ইমানের ক্ষতি যে করছে, তার কত ভয়ানক ক্ষতি হবে, শাস্তি হবে, সেটা আমার সেই ভাইয়ের কাছে যদি খবর যায় তাকে বলবো তওবা করতে, তাকে ডাইরেক্ট বাইরে দিতে বলবো এবং ক্ষমা চাইতে বলবো, যাতে করে আল্লাহ তাকে ক্ষমা করুক। আর নচেত কিন্তু তার আল্লাহ তাকে কঠিন বিচার করবে, এইটুকু আমি আশা করি। একজন প্রশ্ন করছে রাজ্যে দিন দিন ধর্ষণ বাড়ছে, কি বলবেন? রাজ্য সরকার যখন ধর্ষকের সাপোর্ট করে আর ধর্ষকের যখন রেট বাড়ায়, রেট তৈরি করে দেয় এবং ধর্ষকদের বাঁচাবার জন্য যখন সুপ্রিম কোর্টে উকিল লাগায়, সেই রাজ্যে ধর্ষণ হওয়াটা একটা আম ব্যাপার। আর যারা ধর্ষণ করছে তারা কারা? বেশিরভাগই রাজ্য সরকারের বা যে কোনো নেতাদের ছায়াতলে থাকা চামচা দালালগুলো গুন্ডাগিরি করে খায়। তারা জানে নেতার মাথায় হাত আছে, প্রশাসনকে বলে দেবে, প্রশাসন আমাকে গাইড করবে। আর যেসব মেয়েরা ধর্ষিতা হচ্ছে বেশিরভাগ গরিব, সে মুসলিম হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, গরিব সম্প্রদায়ের মানুষ। আর কারা হচ্ছে? যারা মানুষের জন্য কিছু কাজ করতে চায়, পড়াশোনা করছে, বা আমার তিলোত্তমা বোনের মতো যারা ইনসাফ পরায়ণ, তাদের ওপরে আজকে এই জুলুমটা হচ্ছে। এর জন্য সম্পূর্ণ দোষী রাজ্য সরকার। এই সরকারকে যতক্ষণ না আমরা সরাতে পারছি ততক্ষণ বেটিরা আমাদের সুরক্ষিত নয়। ঠিক দেখুন কেন্দ্র সরকার যেসব জায়গায় আছে সেসব জায়গাতেও ধর্ষণ হচ্ছে। কেন? কেন্দ্র সরকারের শুনছি অনেক এমএলএ এমপি রয়েছে যাদের নামে নাকি ধর্ষণের মামলা বা ধর্ষণের সঙ্গে নাকি জড়িয়ে আছে। তাহলে চিন্তা করুন এদের অবস্থাটা কি, সমাজ কোথায় যাচ্ছে, দেশ কোথায় যাচ্ছে। অতএব দেশবাসী যারা দেশকে ভালোবাসেন, মায়ের জাতকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন, আপনারা ঐক্য হন। 500, 1000, 2000-এর ভিক্ষা নিয়ে বাড়ির বেটিটা আজকে কিভাবে জীবনযাপন করবে, কি বিপদ আসবে এটা ভাবতে হবে। কিছুদিন আগে দেখছিলাম পুলিশের বেটিকেও নাকি তার ইজ্জত লণ্ঠন হয়েছে। প্রশাসন বন্ধুদের তো ভাবা দরকার আজকে কোথায় যাচ্ছে। পাপ বাপকেও ছাড়ে না, প্রবাদ বাক্য আছে। কারো ঘরে আগ লেগেছে, আপনি মজা নিচ্ছেন, কাল আপনার ঘরে আগুনটা আসবে। এখনও সময় আছে, সংগঠিত হন। এই নারী বিদ্বেষী যে সরকার, যারা ধর্ষণের রেট দেয় এবং ধর্ষকদের ঘরে বাঁচাবার চেষ্টা করে, এদের বিরুদ্ধে সবাই সংগঠিত হন। অনেকে প্রশ্ন করছে 26-এর রাজনৈতিক মঞ্চে কি আপনাকে দেখা যাবে? এবং আমাকে প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। নওশাদ বা বিশ্বজিৎ, তাপস দাস, শামসুল মল্লিক, ইরাই যা করছে, আবার নতুন নতুন করে পুরো উত্তরবঙ্গতে শুরু করে আস্তে আস্তে যেভাবে মানুষ আগিয়ে আসছে, আমাকে এদের প্রয়োজন আর নেই। এরা আমাকে মানে বাদ দিয়েই তো আগিয়ে যাচ্ছে দেখছি। তবে এদের সাথে আমার সহযোগিতা, এদের জন্যে আমার সর্বদিক দিয়ে প্রসার, এদেরকে সাপোর্ট করা, এটা আমার পক্ষে আছে, থাকবে ততদিন পর্যন্ত যতদিন দেখব এরা সংবিধানের বিরুদ্ধে বা কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কাজ করছে। তুমি রাজনীতি করছো, রাজনীতি করে যাও। তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। ধর্মকে যদি ভালোবাসতে হয়, যে যার গাঁটের পয়সা ধর্ম করো না, ধর্ম সেবা করো। এবং কোনো ধর্মের ওপরে যদি আঘাত দেয়, তুমি একজন শাসক হিসেবে প্রতিরোধ করো। কেন? এটা সংবিধান বিরোধী। তো সেই জায়গাতে কেউ যদি সংবিধান বিরুদ্ধে কাজ করে তখন ভিন্ন বিষয়, তাকে বুঝাবো, না শুনলে তখন আলাদা কথা।
নচেত আমি নওশাদ সিদ্দিকীর উপরে পুরো ভালোবেসে আস্থা রেখে ভাই আমার সে, তাকে আমি রাজনীতি দলটা তার হাতে তুলে দিয়েছি, সে নিজের মতো করে চালাচ্ছে, আমি তাকে দোয়া করি এবং তার জন্যে মানুষকে আমি বলি যে আমার ভাইকে সাথ দিও। এবং তার সাথে যেসব তার সহকর্মীরা আছে, সহযোদ্ধারা আছে, তারা সব সুন্দর কাজ করছে। আমাকে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না, তবে অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করছে দাঁড়াবার কথা, আমি আরও মাঝে মাঝে মন যেচ্ছে দাঁড়ালেও হয়, কেন এই যে জুলুমটা হচ্ছে আরও লোক দাঁড়ালে ভালো হয়। তবে এই বিষয়টাও এখন অনেক সময় আছে, সময়ের পরে সব আলোচনা হবে খুব। ভাইজান, মাওলানা নাজিমুদ্দিন সাহেব প্রশ্ন করছে কোরআনের ব্যাপারে বিজেপি নেতা অর্জুন সিং মন্তব্য করেছে যে ধর্ষণ করা জায়েজ, এই বিষয়ে কি বলবেন? অর্জুন সিং তো অ্যাকচুয়ালি টিএমসির প্রোডাক্ট প্রথম, তারপরে বিজেপিতে, আবার টিএমসিতে, আবার বিজেপিতে। যার নিজের নীতির ঠিক নেই, সে মানুষ নাকি, সে তো দুপা একটা পশু। মানুষের নীতি থাকে, পশুদের নীতি থাকে না, সে একটা দুপায়ে পশু। আব্বা ভাই, আজকে আমি দুঃখিত, আমার বেটা এসে খুব ডিস্টার্ব করছে। তুমি এরকম করছো কেন? আমি বলে দিয়েছি সবাইকে, আবার বল দেবো? চুপ করে বসো, দেখছো তো কথা বলছি, তোমার চাচুরা ওইদিকে সব দেখছে। তো সেই জায়গাতে ভাই, এ একটা দুপায়ে পশু, এ মূর্খ, এ জাহেল, এ জানে না ইসলাম ধর্মে ধর্ষকদের কি শাস্তি, মৃত্যুদণ্ড। আর এরা ধর্ষকদের করে বাঁচায়। বিজেপি দলের প্রচুর লোক কর্মী আছে যারা ধর্ষকের সঙ্গে জড়িয়ে আছে, ধর্ষকদের ঘরে সাথ দেয়, ধর্ষকদের ঘরে জেল থেকে বার করে গলায় ফুলের মালা দেয়। আর ইসলাম বলছে ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড। এ মূর্খ জানে না এরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন বলছে, কেন জানেন? এদের কোনো রাজনীতি করার কোনো মানে টপিক নেই, এরা যা ওয়াদা করেছে ফের। আর বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে রিজেক্ট করেছে, আগেও রিজেক্ট করেছে, আজও করেছে। এই ৭-৮ যে সিট পেয়েছিল ওটা বিজেপির কৃতিত্ব নয়, মমতা ব্যানার্জি তাকে দিয়েছে, টিএমসি হেল্প করেছে। যদি বলেন কেন, টিএমসি বলেছিল না বিজেপিকে ফন্ড এনে লড়বো, ওই বিরোধী শূন্য বাম কংগ্রেসকে করে দিয়ে বিজেপিকে সামনে এনেছে, তাই টিএমসি কিছু দয়া করে সিট দিয়েছিল। অতএব এই বাংলায় বিজেপি বলে কিছু নেই, যেগুলো বিজেপি দেখছে সব টিএমসিরই লোক। তারা এই সব কথাগুলো বলে মুসলমানকে ভয় দেখাচ্ছে যে আজকে এরা ক্ষমতায় আসে না, যদি কোরআনের বিরুদ্ধে এই বিরুদ্ধে বলে তাহলে ক্ষমতায় এলে কি করবে। অতএব এদের কথা এরা কোনো মানুষের কথা না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অন্য জায়গায়, এদের বিরুদ্ধে কি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে? এদের বিরুদ্ধে সরকার কি কেস করবে? শুভেন্দু অধিকারী বলল কি জিন্নার বাচ্চা না কি বলেছে, এর বিরুদ্ধে কেস হবে? রাজ্য সরকার তো বলেছিল তোমরা আমাকে ভোট দাও, বিজেপিকে রুখবো। আজকে বিজেপিকে কোরআন ইসলামের উপরে আঘাত দিচ্ছে, মুসলমান তো ধর্মের উপরে আঘাত দিচ্ছে। যদি সেই অর্জুন সিংকে বিজেপি না ধরে, তাহলে তোকে যখন কালকে রাস্তাঘাটে কুপমে মারবে, শেষ করে দেবে, তোর মনে হয় টিএমসি তো সাথ দেবে? কি বলবো, আমার কম, কি বলবো, কিছু বলার নেই, বললে তো গাল দেবেন, দুঃখের বিষয়। তো যাক, এদের বিরুদ্ধে কেস করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরও বলো কেস করুন, প্রত্যেকটা ইসলাম দরদি মানুষ এবং সংবিধান প্রেমী মানুষ এই ভাইরাসদের বিরুদ্ধে কেস করুন। এরা করোনার থেকেও বড় ভাইরাস, এরা সমাজকে একদম ধ্বংসর দিকে ঠেলে দিচ্ছে, মাতৃত্ব নষ্ট করছে। আর পাশাপাশি এটাও বলবো, শুধু এটা নয়, এভাবে আমার ইসলামের উপরে আঘাত বিজেপি টিএমসি সমানভাবে দিয়ে যাচ্ছে। যদি বলেন কেন, ওই যে কি বলে, এই যে হাওড়া জেলায় নির্মল মাঝি মমতাকে বলছে আল্লাহ। তাহলে বলুন, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে না? হ্যাঁ, মমতা আল্লাহ, যে পুরো বাংলাটাকে ধ্বংস করে দিল, চাকরির ছুরি থেকে শুরু করে মানুষের জীবন লাইফকে নষ্ট করে দিল, তাকে আল্লাহ বলছে। মুসলমান ইমান চলে যাবে। ভাবুন, যে জিনিসটা অন্যায় হয় সেই জিনিসটাকে দেখে চুপ থাকা মানে সাপোর্ট করার সমান। আজকে এরা যে বিজেপি বা টিএমসি বারবার যে ইসলামের উপর আঘাত দিচ্ছে, দেখুন না, বিজেপি আইন করছে মুসলিম মাদ্রাসার বিরুদ্ধে, আর রাজ্য সরকার বলছে এখানে আন্দোলন করা যাবে না। এইগুলো আমাদের বলাই সার। আমার কম যতক্ষণ না ভাববে যে নিজেদের রাজ পাওয়ার দরকার, ততক্ষণ এরা আমাদেরকে ধর্মকে আঘাত দেবে, কোরআনকে আঘাত দেবে। মমতা বলবে কোরআন শেষ হয়ে যাবে।
আল্লাহ বলবে একে ওকে, রসুলের নাম লিখলে, নবীকে ভালোবাসলে বললে ডিস্টার্ব হবে, সব সমস্যা হবে, এগুলো হতেই থাকবে, কিছু করার নেই। এর জন্য একটাই উপায়, যারা এই অন্যায় করছে তারা আইনের ক্ষমতা, শাসক তারা, তাদের কাছে রাজ ক্ষমতা, এদের প্রতিরোধ রাজ ক্ষমতার নেতাদের দিয়েই করালেই হবে। তাই আমাদের রাজ ক্ষমতার নেতা নেই, তাই এরা যা খুশি তাই করছে। আজকে মমতাকে বলেছিল তার নাকি স্বামী নেই, সঙ্গে সঙ্গে কেস হলো, অ্যারেস্ট হলো। যে কেস করলে আজকে এই যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কেস করবে, নির্মল মাঝির বিরুদ্ধে কেস করবে যে আল্লাহ বললে কেন, কেন আমার আল্লাহকে অপমান করছো, কেন এখানে তুমি নিয়ে আসতে গেলে ধর্মের কথা, কেস করবে? কেস করবে না। কেন বলবে মমতা কোরআন শেষে যাবে, কেস করবে? করবে না। উপরন্তু তাদের পা চাটবে, তাদের পা চাটবে, তাদের দালালি করবে। এরা মুসলিম সুরাতে মুনাফেক। আর এই মুনাফেকগুলোকে বড় প্ল্যান মাফিক করে মুসলমান যাতে না ওঠে, এদেরকে সর্বদিক দিয়ে হেল্প, পয়সা, অর্থ, গুন্ডা, পুলিশ, বন্দুক, অস্ত্র সব দিয়ে মুসলমানকে দাবিয়ে রেখেছে, তো মুসলমানরা যাতে ক্ষমতায় আসার যেন স্বপ্ন না দেখতে পারে। আজকে ভাই আমি দুঃখিত, আজকে এইভাবে লাইভ হবে না। আমার ব্যাটা একাই লাইভ ঠিক করে দিচ্ছে, এভাবে কথা হবে না। তোমার জন্য আর লাইভ হলো না, তোমার জন্য আর লাইভ হলো না, আমি বন্ধ করে দিচ্ছি। তো ভাইরা আমি আজকে দুঃখিত, এই একটুখানি কথা সাক্ষা আপনার সঙ্গে বলে একটু মনটা ফ্রি হলো। আপনারা কিন্তু আমার এই প্রশ্নগুলো আমি দিয়ে পাঠাবো PABS ইউটিউব চ্যানেলের কমেন্টে পাঠাবো, এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকীর এতে লিঙ্ক প্রশ্নগুলো দিয়ে দেবো। আপনারা সেই প্রশ্নগুলো নিয়ে তার উত্তরটা আপনারা ভিডিও আকারে তৈরি করে তার লিঙ্কটা আমার কমেন্টে দেবেন, আমি সেগুলো দেখে নেব। আশা করছি আপনারা আমারও প্রশ্নের উত্তর দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেশকে ভালোবাসেন। দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই আমরা মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকেন, সবাই একে অপরকে ভালোবাসেন। আবার একবার বলছি, ধর্ম যা উৎসব তার। ধর্মের ব্যাপারে কারো বিরোধী করারও দরকার নেই, দূরে থাকুন, নিজের ধর্ম নিজে করুন, হাসি খুশিতে থাকুন। অপরের ধর্ম অপর করবে, তার ধর্ম তার পছন্দ, তার উৎসব তার কাছে, কারো ধর্মের আঘাত দেবেন না। আজকে অর্জুন সিংয়ের মতো মানবরূপী পশুরা আমার ইসলামের উপরে আঘাত দিচ্ছে বলে রাগ করে যেন কোনো ধর্মের ওপর আপনাকে কিছু বলে ফেলবেন না। এরা এটা চাইছে যাতে করে আমরা রাগ করে বলি, অমনি বলে এরা হিন্দু মুসলমান করে নিজেদের রাজনীতির রুটি শিখবে। খবরদার নয়, অর্জুন সিং সে মানবরূপী একটা পশু, তার বিরুদ্ধে কথা হোক, তার বিরুদ্ধে কেস হোক। এর জন্যে অন্য কোনো ধর্মের ভাইদের ঘরে ছোটো বড়ো কথা বলা, এটা ইনসাফ হবে না, এটা মাথায় রাখবেন। আমি মনে করি কোনো ধর্মই নারীদেরকে অবজ্ঞা অপমান করতে বলে না। আর ইসলাম পৃথিবীতে এমন একটা ধর্ম, নারী মায়ের জাতের পায়ের তলাতে জান্নাত দিয়েছে। জান্নাত, নারী হলো একটা জান্নাত। প্রতিটা ঘরে কন্যা সন্তান হওয়া মানে মহান স্রষ্টা রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা, প্রফেটের দ্বারা জানিয়েছে, ওই ঘরে একটা জান্নাত পাঠালো। প্রত্যেকটা নারী একটা একটা জান্নাত। কারো ঘরে যদি পরপর 3টে কন্যা সন্তান হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই 3 কন্যার বাবা আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পাশাপাশি থাকবে। নারী এত বড় নিয়ামতের জিনিস, নারী এত সম্মানের জিনিস, সেই নারীর ওপরে যারা জুলুম করে, অত্যাচার করে, ইসলাম তাদেরকে মানুষ মনে করে না। ইসলাম তাদেরকে মনে করে একটা মানবরূপী চতুষ্পদ জন্তু এবং হিংস্র জন্তু, সমাজের জন্য ক্ষতিকারক। তাই ইসলাম তাদের জন্য আইন করেছে, ঘোষণা দিয়েছে, তাদের মৃত্যুদণ্ড, তাদেরকে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলো। সেই জায়গায় আজকে জালিম যে কথা বলেছে, অবশ্যই এর বিরুদ্ধে কেস হওয়া দরকার। কিন্তু আমি বলবো কেস হওয়ার পরও এ অ্যারেস্ট হবে না, কারণ এই দিদির আদরের ভাই বিজেপিতে পাঠানো হয়েছে। শুধুমাত্র বিজেপি একটা দল আছে, গাল দিয়ে মুসলমান ভয় আমাকে ভোট দিক, যে বিজেপি সেই টিএমসি। কাল দেখবেন আবার টিএমসি চলে আসবে, কিন্তু দুঃখের বিষয় কাল যখন টিএমসি চলে আসবে, মুসলমানরাই আবার হয়তো ইনাকে ইফতারে মাহফিলের টুপিতে দেখা যাবে, মুসলমানের পিছনে ঘুরবে। এরই মুসলমানকে বলা হয় মুনাফেক। আমরা ভুলে যাইনি বাবুল সুপ্রিয় আসানসোলের দাঙ্গার মূল অভিযুক্ত নাকি সে, তাহলে সে আজকে দেখুন দিদির দলে চলে এলো, মুসলিমরা তাদেরকে ভোট দেওয়া জিতালো। তাহলে এ কম যে আসানসোলে একটা হাফেজে কোরআন তার বাচ্চা, ইমাম সাহেবের বাচ্চাকে কিভাবে হত্যা করলো। শুধু ইমাম কে হত্যা করে এই মূল অভিযুক্ত থাকে, সে দাগি আসামি যা তাকে বলা হচ্ছে, তাকে আজকে মুসলমান সাপোর্ট করছে। তাহলে আমরা তো নিজেদের ক্ষতি নিজেরাই করছি। আমরা সবাই মিলে তাদেরকে ক্ষমতায় আনি,
তারাই আমাদের দিনের দুশ্মনী করে, আমার ইসলামের ক্ষতি করে, আমাদেরকে বোম বন্দুক দিয়ে গুন্ডা বানায়, শিক্ষা কেড়ে নেয়, কর্মসংস্থান কেড়ে নেয়, আমাদের মাদ্রাসা আজকে যেমন মাদ্রাসাকে শেষ করছে, দেখুন না মাদ্রাসাকে ধ্বংস করে দিচ্ছে। কোনো মুসলিম সমাজের যারা নামধারী এমএলএ এমপি আছে কাউকে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। এগুলো ভাবতে হবে, ভাবুন, না হয় কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য নিজেরাই খুব ভয়ানক একটা সমাজ আমরা তৈরি করে দিয়ে যাচ্ছি। যাক, আমি আজকে ছোট করছি, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আজকে ওকে একটু নিয়ে আসতে হয়েছে, খুব বায়না ধরেছে বাইরে বেরোবার, আর টাইম সেই সময় আমি ওকে সাথে করে নিয়ে এসেছিলাম, অনেক করে বুঝিয়েছিলাম, আব্বা তুমি কথা বলবে না, আমি তোমার চাচাদের সাথে, দাদু দাদিদের সাথে, নানা নানিদের সাথে, তোমার কি বলে ফুপুদের সঙ্গে, যারা আমার বোন হও গো, কথাবার্তা একটু বলবো, তুমি ডিস্টার্ব করো না। কিন্তু ও তো থামছেই না, একটার পর একটা বকেই যাচ্ছে। যাক, দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানব দরদি, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, আলেমে হাক্কানি, আলেমের দিনে আলেম বানাক, আল্লাহ কবুল করুন, নবীর গোলাম করুক, দোয়া করবেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদেরও সবার পরিবারে বাচ্চা যত ছোট আছে সবার জন্য আল্লাহ সুন্দর সমাজ গড়ে দিক, সবার বাচ্চার নসিব বড় করুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।